আপনার যদি গর্ভাবস্থার অষ্টম সপ্তাহ চলে থাকে, তাহলে এরই মধ্যে আপনার গর্ভের ছোট্ট শিশুটির শরীরে গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন শুরু হয়ে গিয়েছে। এই সময় শিশুর হাত পা আরও স্পষ্ট হতে থাকে, মুখমণ্ডলের গঠন তৈরি হতে থাকে এবং হৃৎপিণ্ডও নিয়মিতভাবে স্পন্দিত হতে থাকে। এছাড়া এ সময় মায়েদের শরীরেও বিভিন্ন ধরনের পরিবর্তন শুরু হয়ে যায়। তো চলুন আজকের ভিডিওতেই জেনে নেওয়া যাক এই সপ্তাহে মা ও শিশুর পরিবর্তনগুলো। অষ্টম সপ্তাহে শিশুর আকার। গর্ভাবস্থার অষ্টম সপ্তাহে শিশুর দৈর্ঘ্য সাধারণত ১.৫ থেকে ২ সেন্টিমিটারের কাছাকাছি হয়ে থাকে। সহজভাবে বলতে গেলে এই সময় শিশুকে দেখতে অনেকটা ছোট একটি স্ট্রবেরির মতো মনে হতে পারে। তবে এ সময় শিশুর আকার ছোট হলেও তার শরীরে গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন শুরু হয়ে গিয়েছে। এ সময় শিশুর মাথা শরীরের তুলনায় বেশ বড় দেখায়। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, আপনার গর্ভের এই ছোট শিশুটির শরীরে এই সপ্তাহে প্রতিদিনই নতুন নতুন অঙ্গ ও গঠন তৈরি হচ্ছে। গর্ভাবস্থার অষ্টম সপ্তাহে শিশুর শরীরে কি কি পরিবর্তন হচ্ছে? গর্ভাবস্থার অষ্টম সপ্তাহে শিশুর হাত ও পায়ের গঠন আরও স্পষ্ট হতে শুরু করেছে। আঙুলগুলো এখনও পুরোপুরি আলাদা না হলেও তার হাত পায়ের অংশগুলো ধীরে ধীরে তৈরি হতে থাকে। শিশুর মুখমণ্ডলের গঠন আরও পরিষ্কার হতে থাকে। চোখের অবস্থান, নাক ও ঠোঁটের প্রাথমিক গঠনও তৈরি হতে থাকে এবং শিশুর মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রের দ্রুত বিকাশ হতে থাকে। তবে মনে রাখবেন, সব শিশুর বৃদ্ধি যেহেতু একই রকম হয় না, তাই শুধু নির্দিষ্ট মাপের সঙ্গে নিজের শিশুর তুলনা করে দুশ্চিন্তা করবেন না। এ সময় কি শিশু নাড়াচাড়া করে? হ্যাঁ, এই সময় শিশু ছোট ছোট নাড়াচাড়া শুরু করে দেয়, কিন্তু এই নাড়াচাড়া এতটাই কম থাকে যে মায়েরা তা বুঝতেই পারে না। বাচ্চার নাড়াচাড়া পরিপূর্ণভাবে বুঝতে হলে আপনাকে কমপক্ষে ১৭ থেকে ১৮ সপ্তাহ অপেক্ষা করতে হবে। তাই ৮ সপ্তাহে বাচ্চার নাড়াচাড়া অনুভব না হলে চিন্তার কোনো কারণ নেই। এ সময় মায়ের শরীরে কি কি পরিবর্তন আসে? গর্ভাবস্থার অষ্টম সপ্তাহে অনেক মায়ের বমি বমি ভাব, বমি, খাবারে অরুচি, অতিরিক্ত ক্লান্তি, ঘুম ঘুম ভাব, কিছু খাবারের গন্ধ সহ্য না হওয়া, স্তনে ব্যথা বা বাড়ি লাগা এবং বারবার প্রস্রাবের মতো সমস্যাগুলো হতে পারে। তবে প্রত্যেক মায়ের গর্ভাবস্থা যেহেতু একই রকম নয়, তাই অন্য কারোর সঙ্গে নিজের গর্ভাবস্থার লক্ষণ তুলনা করে ভয় পাওয়ার কিছু নেই। অষ্টম সপ্তাহে মায়েদের করণীয়। আপনার যদি গর্ভাবস্থার অষ্টম সপ্তাহ চলে থাকে, তাহলে প্রথমেই একজন চিকিৎসকের পরামর্শ নিন। এরপর প্রেনাটাল ভিটামিন এবং প্রয়োজনীয় সাপ্লিমেন্ট গ্রহণ করা শুরু করুন। পর্যাপ্ত পরিমাণ পানি পান করুন। শাকসবজি, ফল, ডাল, ডিম, মাছ বা মাংসের মতো পুষ্টিকর সুষম খাবার খাওয়ার চেষ্টা করুন। পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম নিন এবং অতিরিক্ত ভারী কাজ, ধূমপান, অ্যালকোহল ও চিকিৎসকের পরামর্শ ছাড়া যে কোনো ওষুধ গ্রহণ করা থেকে বিরত থাকুন। আপনার সোনামণির জন্য যদি নরম, আরামদায়ক আর সুন্দর একটি নকশিকাঁথা খুঁজে থাকেন, তাহলে বেস্ট অপশন আমরাই। কারণ আমরাই দিচ্ছি ভালোবাসার ছোঁয়ায় তৈরি কোমল কাপড় আর আকর্ষণীয় ডিজাইনের নকশিকাঁথাগুলো মাত্র ২০০ টাকায়, যা নবজাতক থেকে ছোট শিশু সবার জন্য উপযোগী। তাই অর্ডার করতে এখনই ইনবক্স করুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। কখন দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন? আপনার যদি গর্ভাবস্থার অষ্টম সপ্তাহ চলে থাকে এবং সাথে তীব্র পেট ব্যথা, বেশি পরিমাণে রক্তপাত, মাথা ঘোরা বা অজ্ঞান হয়ে যাওয়ার মতো অনুভূতি হয়, তাহলে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। সর্বশেষ প্রত্যেকটা গর্ভবতী মায়েদের আমরা বলতে চাই, গর্ভাবস্থার অষ্টম সপ্তাহে আপনার গর্ভের শিশুটি আকারে এখন খুব ছোট হলেও তার শরীরে চলছে অসাধারণ সব পরিবর্তন। তাই এই সময়টাকে অবহেলা করবেন না। আর হ্যাঁ আপু, আপনি যদি গর্ভাবস্থার অষ্টম সপ্তাহ পার করে থাকেন, তাহলে কমেন্টে জানিয়ে দিন আপনার অভিজ্ঞতা।